मजामा হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফাইনালি আমার বিয়ে, আর আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য। আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হবে, তাই 2-3টে পার্টে আসতে পারে। যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে বাঙালি অনেকেই আছো, আর তোমরা অনেক বিয়েও দেখেছো, কিন্তু সব বিয়েতেই কিছু আলাদা আলাদা নিয়ম কানুন থাকে। চলো আজ তোমাদের দেখাবো আমাদের বিয়ের নিয়ম কানুন বা ওয়েডিং রিচুয়াল। প্রায় প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। বিয়ের দিন প্রথমে দধিমঙ্গল অনুষ্ঠানটি হয়। গুগল সার্চ করে জানতে পেরেছি ভোরবেলায় আত্মীয়রা মিলে গঙ্গা নদীকে আমন্ত্রণ জানাতে নিকটবর্তী হ্রদ বা নদীতে যান। ফেরার সময় কলসি ভরে জল নিয়ে আসে, তারপর চিড়ে দই খাওয়ানো হয় যার বিয়ে হবে। সকলে ভোরবেলায় উঠে নিশি জল আনতে গিয়েছিল। এটা আমাদের গোপাল মন্দির, যেখানে নিশি জলের ঘরটা এনে রাখা হলো। আর এই যে ইনি হলেন আমার উডবি হাজব্যান্ড, বাড়ির সবার সাথে যাচ্ছে নিশি জল আনতে। আমি ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি, সূর্য ওঠার আগে সবাই মিলে যাওয়া হয় ঘট নিয়ে পুকুরে জল আনতে। ঘটের মধ্যে পুকুরের জল ভরা হয় এবং সেই ঘটকে নিয়ে এসে ঠাকুর মন্দিরে বা ঘরের একটা ভালো কোনো জায়গায় রেখে দেওয়া হয়। এই ঘট বিয়ের বিভিন্ন কাজে লাগে। আর বিয়ের অনুষ্ঠানের প্রথম নিয়ম নিশি জল থেকে শুরু হয়। রেডি হয়ে গেছি, আমি এখন নিচে যাবো। আমাদের সবজিটা খাবে, আমাকে খাওয়াবে, তো যাবো, সবাই মিলেও খাবো। চলো তোমাদের দেখো। আর নিচে তো বাজনা বাজছে এখন। চলো আজ আমার ইউটিউব ফ্যামিলি অর্থাৎ তোমাদের সাথে আমার বাড়ির লোকেদের পরিচয় করে দেবো। এখানে আমাকে ঘিরে যে তিনজনা বসে আছেন, তিনজনেই আমার পিসি। যিনি আমাকে খাইয়ে দিচ্ছিলেন উনি আমার নিজের পিসি, আর বাকি দুটো আমার খুড়তুতো পিসি। এই শুকচিড়ে খাওয়ার নিয়মটিরও একটা নির্দিষ্ট সময় আছে। সূর্য ওঠার আগে এই অনুষ্ঠানটিও শেষ করে দিতে হবে, মানে খাওয়া দাওয়া যেটা খাচ্ছি। যখন সূর্য উঠে যাবে তারপর থেকে বর আর বউ দুজনাকেই সারাদিন উপোস থাকতে হবে। আর যারা ক্ষীর রাঁধুনি, সেটার পরের বিষয়ে বলছি, তাদেরকে উপোস থাকতে হবে। তারপর আমরা দুপুরের দিকে কিছু খেতে পারবো, সেটার বিষয়ে পরে দেখাচ্ছি। তোমরা অবাক হচ্ছি কিনা জানি না, কিন্তু আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি এই শীতকালের ভোরবেলায় এত কিছু খেলাম কি করে। সবাই আমাকে একটু একটু করে খাবার মুখে দিয়ে আশীর্বাদ করছে, আর আমি সেগুলো প্রত্যেকটাই খাচ্ছি। সত্যি কথা বলতে মনে হচ্ছিল ভগবান আমাকে দ্বিগুণ শক্তি দিয়ে দিয়েছে এই 2 দিনের জন্য। তোমরা যে এই ভাতের থালাটা দেখছো, এই ভাতটা পুরোটাই ঠান্ডা ভাত, ঠিক আছে। এই ভাতটা এসেছে বামুন বাড়ি থেকে। আমাদের আগের দিন চাল আর সবজি দিয়ে আসা হয়, আর বামুন বাড়ি থেকে রান্না করে আর পরের দিনকে পাঠিয়ে দেয়। তো এটা সত্যি একদমই আগের দিনকার রান্না, আর এটা বাসি ভাত বলা হয়। এই বাসি ভাতও খেতে হয়, আমাদের নিয়মের মধ্যে আছে। আর শুকচিড়ে যেটা মেন খাবার থাকে সেটা হচ্ছে চিড়ে, কলা আর কিছু ফল মিষ্টি থাকে। আর এই যে এলো আমার পিছনে নিত কোণে, ও অর্ধেক অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এলো। এতক্ষণ সবাই একা একা খাওয়াচ্ছিল, এখন সব ওরা মানে যাদের বিয়ে হয়ে গেছে তারা সবাই মিলে একসাথে আমাকে খাওয়ালো। ছেলের বাড়িতেও চিড়ে খাওয়ার অনুষ্ঠানটি হচ্ছে। এখানে বাবাকে কঠিন কাজ দেওয়ার মানেটা হচ্ছে বাবা ক্যামেরা ধরেছিল।
দাও হয়েছে পুরোটা খেতে নাই যিনি শাঁখ বাজাচ্ছেন তিনি আমার শ্বশুরমশাই। বাপুলের বিয়ে হলো কথা এই হচ্ছে আমার যা, এটা হলো আমার মাসুদ ননদ। এই হচ্ছে আমার জেঠতুতো বোন, যে বিয়ের বিভিন্ন মুহূর্ত ক্যামেরা বন্দি করেছে। ভোর থেকে সকাল হতে সবাই মিলে রেডি হয়ে গেছে জলসইতে যাওয়ার জন্য। এই যে এই বোঁদে মিষ্টি, কিছুটা হলুদ, সিঁদুর আর কুলো নিয়ে যাওয়া হবে আশেপাশের সব ঠাকুর মন্দিরে। তাছাড়াও মন্দিরের পাশে বা রাস্তায় যারা দাঁড়িয়ে থাকবে সবাইকেই বোঁদে দেওয়া হবে অল্প অল্প করে। এই যে আমি এখন নাচছি। এখন আমার মাসুদ দিদির স্বপ্না মাথায় কুলোটা নেবে। এই অনুষ্ঠানটি কেউ করে কেউ করে না, বিয়েতে যারা বাজনা করে বেশিরভাগ তাদেরকে এই অনুষ্ঠানটি করতে দেখা যায়। এই হলো আমাদের ক্যামেরাম্যান। আমার দুই দিদি, এক জেঠুর মেয়ে আর এক পিসির মেয়ে। আমার এক জেঠতুতো পিসি। এই হচ্ছে আমার দিদা।
এখন সারা দিচ্ছে না ওকে, আর ও বেচারা গেছে এবারে। নাচো ভালো করে, ভালো করে। তো খাওয়া হয়ে গেছিলো, তোমরা সেই ভিডিও দেখলে। এখন আমি রেডি হয়েছি, এখন একটুখানি অনুষ্ঠান আছে আমাদের, যাদের জন্য আমরা জিনিসপত্র কিনেছি, এত বাজার করেছি আমাদের বাড়ির লোকগুলোর জন্য, তাদেরকে এবারে আমরা সবাইকে দেবো জিনিসপত্রগুলো। তো ওরা এখন মাথায় কুলো নিয়ে জল সইতে যাবে, এখন মন্দিরে মন্দিরে জেগে গেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। আমার এই পুরো ওয়েডিংয়ে তাই বোনই আমার ভিডিওগুলো করে দেবে, আমি সেরকমভাবে তারা ভিডিও করতে পারবো না, এখন ফ্রি আছি তাই করছি। পুজোয় বসে গেলে আর করা যাবে না, তো ঝটপট আমি এখন যাব। আর ওরা কাছাকাছি চলে এসছে, আমি বাজার আবার শুনতেও পাচ্ছি। তো এরপরে কি কি হবে তোমরা সব দেখতে পাবে। মেয়ের বাড়ি এবং ছেলের বাড়ি বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বিয়েতে পাওয়া উপহার থেকে নিজেদের বাড়ির লোকেদের, বিশেষ করে মহিলাদের কাপড় দেওয়া হয়। কিন্তু আমার বাবা বিয়ের দিনই বাড়ির সবাইকে উপহার দেবো বলে জামা কাপড় কিনেছিল। এরপর আমি বাবার তরফ থেকে বাড়ির সব লোকেদের উপহারগুলি দেবো। সবার প্রথমে ঠাকুমাকেও দিদাকে দেওয়া হবে উপহার। ঠাকুমাকে সবার আগে দিয়েছি, আর একটা দুঃখের বিষয়, ঠাকুমা আমার মারা গেছেন। আমার মা অনেক বছর আগে মারা গেছে, মায়ের কথা ভেবে দিদা দুঃখ করছে। আমার বড় জেঠিমা। জেঠুরটাও দিদে। ও ঠাকুমা, এই হলো বড় জেঠুর ছেলে, আমার দাদা। এটা আমার মেজো জেঠিমা, আমার মেজো জেঠু। আমি আছি এখানে। এই আমার বুনি মেজো জেঠুর মেয়ে, আমার বিয়ের স্পেশাল ক্যামেরাম্যান। এই হলো দিদি, আমার বড় জেঠুর মেয়ে। এটা দিদির মেয়ে। থ্যাংক ইউ। আমার পিসি, আমার পিসেমশাই। এই যে আমার দাদা পিসির ছেলে। আমার দিদি পিসির মেয়ে। এই দিদিরই মেয়ে আমার বুনঝি।
আমার মামিমা, আমার মেজো মাসি, আমার বোন মেজো মাসির মেয়ে, আমার দাদা মেজো মাসির ছেলে, আমার সেজো মাসি, আমার বোন সেজো মাসির ছোট মেয়ে, আমার বড় মাসি। এই হচ্ছে আমার মাসুতো দিদির মেয়ে, মানে আমার বোনঝি। আর একে তখন থেকে রাগানো হচ্ছিল যে একে জামা দেওয়া হবে না। আমার দিদি বড় মাসির মেয়ে, আমার দিদি সেজো মাসির বড় মেয়ে। এই হলো আমার ভাই, আমার দাদা বড় মাসির ছেলে। এই হলো মামি, আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করে। এই হলো আমার মামা, জামাইবাবুদের জামাগুলো বাবা বিয়ের সময় জামাই বরণে দেবে। বলতে গেলে এই হলো বাবার অ্যাসিস্ট্যান্ট, দোকানে কাজ করে। বড় মিস্টেক হয়েছিল, যেটা হচ্ছে ছাদনা তলায় যে আলপনা দেয় সেটা করা হয়নি। তো আজকে ঝটপট করে করা হচ্ছে, তো সবাই মিলে লেগেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো ওরা এখন মন দিয়ে কাজ করুক। ওয়েডিং ভিডিও ফার্স্ট পার্ট এখানেই শেষ করছি। এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। পরের পার্টও খুব ভালো হতে চলেছে, সেখানে আমি গায়ে হলুদ অনুষ্ঠানটি তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের প্রায় 2 বছর পর ভিডিওটা দিলাম, জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু ওই দিকটা না ভেবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও।